তো যাই হোক, বর্তমানে চলে আসছে আবিরের বাসায়। মানে এখন আমরা বউ আনতে যাবো, মানে বউ ভাত যাকে বলা হয়, বউ ভাতই তো বলে তাই না? না বরযাত্রী, সরি বরযাত্রী যাব। আর পাশে আরো গাড়ি আছে, ওইগুলো আমি দেখাইতেছি। মানে এখন সবাই প্রস্তুত হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। তো রাস্তার ওই পাশে দুইটা কার দাঁড়ায় আছে, মানে হাইস এখানে দুইটা, আর পেছনে দুইটা, আর ওইখানে আছে হচ্ছে বরের গাড়ি। আর আমরা এগুলো মানে হচ্ছে বাইক নিয়ে যাবো, তাই না সামিউল? সামিউল কি বাইক তোমার পেছনে কি আমাকে নিবেনি? অবশ্যই না আপন নিবেনি বলো? অবশ্যই নিব। অবশ্যই। তো আমরা বাইক নিয়ে বরযাত্রী হয়ে রওনা দিই কনের বাসার দিকে। বরের বাসা থেকে কনের বাসা অনেকটাই দূরে, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ দূরের জার্নি আরো বেশি মজা লাগে। আর যদি হয় বাইক তাহলে তো কোনো কথাই নাই। আর আশেপাশের প্রকৃতিগুলো দেখতেছিলাম, আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম ওই রাস্তার দুই পাশে ছিল অনেক গাছ, ওইগুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছিল। আর প্রকৃতিকে ফিল করতে করতে যাচ্ছিলাম। অনেকদিন পর এরকম দৃশ্য দেখতেছিলাম, অনেকটাই ভালো লাগতেছিল। দেন আমাদের পিছনে আসছিল বরের গাড়ি, আর আমরা যাচ্ছিলাম আগে আগে, মানে বরের গাড়ির আগে আগে। আর এদিকে আমাদের ক্যামেরাম্যান গাড়িতে বসে ভিডিও করতে করতে যাচ্ছিল, মানে বরের গাড়িকে। তো যাই হোক, মানে রাস্তার ভেতর ভালোই লাগতেছিল, মানে অনেক সুন্দর প্রকৃতি ছিল। কিন্তু এখানে আসার পরে ভাই ধুলা খাইতে পুরাই শেষ। তো ধুলা খাওয়ার পরে চলে আসলাম। আর এটাকে কি কোন জায়গা বলেছেন? তো আবির মামার বিয়ে হচ্ছে ওয়ালিয়াতে। আমি দেখাই অলরেডি চলে আসছে আবির মামারা, মানে আমরাও চলে আসছি। তারপরে বরের গাড়ি চলে আসে। দেন বরকে নামানোর জন্য সবাই দৌড়ে চলে আসে, মানে বরকে এখন মিষ্টি টিষ্টি দিয়ে নামাই নিবে। আর এটা সব জায়গাতেই নামাই ভাই। আমি মিষ্টি খাওয়া দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, কিন্তু আফসোস আমাকে একটা মিষ্টিও দেয় নাই। উপস, আমি তো ভুলেই গেছিলাম বিয়েটা আমার না আবিরের, আমাকে কেন মিষ্টি দিবে। তারপর আমরা ফিতা কাটার পরে সবাই পার্টি স্প্রে মারতেছিলাম। আর একটা কথা কি ভাই, গ্রামের বিয়ে একটু বেশি মজা হয়, মানে আমরা একটু বেশি মজা করে থাকি। দেরি না করে সোজা চলে আসি আমি হচ্ছে কনের ঘরে। কনের ঘরে আসার পর দেখলাম যে জুয়েল ভাই সবকিছু বোঝাই টোঝাই দিচ্ছিল, মানে কনের সাজা গোছার জন্য যা যাবতীয় লাগে সবকিছু বোঝাই দিচ্ছিল কনেকে। আর একটা কথা আপনাদের বলতে ভুলেই গেছিলাম, আবির বিয়ে করছিল রোজার 3-4 দিন আগে, কিন্তু রোজা আসার কারণে আবির তেমন ভাবে অনুষ্ঠান করতে পারে নাই, যার কারণে ভাবলো যে ঈদের পরে, মানে রোজা শেষ হয়ে গেলে ঈদের ঠিক 2-3 দিন পরে আমরা অনুষ্ঠান করে নিয়ে আসবো। যার কারণে কনের বাসায় গিয়ে তেমন একটা মজা হয় নাই, শুধু খাওয়া দাওয়া করছি আর বউকে নিয়ে চলে আসছে। কিন্তু মজা হবে বরের বাসাতে, কারণ বরের বাসাতে আনলিমিটেড একটা মজার আয়োজন করা হয়েছে। তো যাই হোক, ভাবির ওখানে গেছিলাম ভাবিকে আনার জন্য। প্রচুর ধুলা খাইছি, প্রচুর মানে আরো ভাঙা ভুঙ্গি রাস্তা ছিল, প্রচুর যুদ্ধ করার পরে ভাবিকে নিয়ে আসছি। তো যাই হোক, ভাবির সাথে একটু কথা বলবো। ভাবি, আপনার সাথে একটা কন্ট্যাক্ট ছিল, মনে আছে? আই হাই, মানে এখনই ভুলে গেলেন? তো যাই হোক, আশেপাশে কেউ নাই ভাবি, আপনার ওই মানে ছোট বোনটা আমার সাথে একটু, বুঝতেই পারছেন না? তো ছোট ভাইকে বলছিলাম যে হচ্ছে জামাটা চেঞ্জ করে আসে, মানে এসব সাবরি মার্কা ড্রেস পরা যাবে না, তো চেঞ্জ করে আসতে। যাক, আমার কথা শুনছে। তুমি আমার থেকে একটা গিফট পাবে। কি পাবে বলো? কি লিবে বলো, কি লিবে একটু বলো, কি লিবে? তো যাই হোক, ছোট ভাই যেহেতু আমার কথা শুনছে, তো ছোট ভাইয়ের জন্য একটা গিফট দিবনি, হ্যাঁ মানে এখন না পরে দিবনি। আর অবশ্যই আমি দেখাবনি কি দিলাম। এখন মানে ডান্সের সব জন্য সবাই ডান্স দেখার জন্য বসে আছে। আর এদিকে সব ডান্সার আসছে পাবনা থেকে, তাই না? পাবনা থেকে আসছে। আর হ্যাঁ, তুমি যেহেতু এই যে শার্ট কি গেঞ্জি চেঞ্জ করছো, তোমার জন্য বললাম না তোমাকে একটা জিনিস দিব, হাসবে না? হ্যাঁ, এলাও তোমার ললিপপ। হ্যাপি। ডান্স শুধু আমরা একলা দেখবো না, কনে বউ দুজনেই দেখবে। শুধু কনে বউ না, এলাকার অনেক মানুষ আসছিল এই ডান্স দেখার জন্য, মানে অনেক টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছিল ডান্সারকে। অনেক আগ্রহের সাথে বসেছিলাম যে ভাই কি ডান্সই দিবে, কিন্তু ভাই ডান্সার উঠার পরে ইরিমিরি ক্যারাবেরা ডান্স দিয়েছিল, মানে আগা মাথা কিছুই বুঝতেছিলাম, শুধু দেখতেছিলাম, মানে কিছুই মাথায় ঢুকতেছিল না, সব মাথার উপর দিয়ে যাচ্ছিল ডান্সগুলো। বিশ্বাস করেন ভাই, ইরিবিরি ক্যারাবেরা ডান্স ভালো না লাগলেও হাসি বাড়াচ্ছিল। কিন্তু এই মেয়েটার ডান্স দেখে আমি তো ভাই পুরাই লজ্জায় লাল হয়ে গেছিলাম, খালি মাজা লড়াইতেছিল আর অন্য কিছুই লড়াইতেছিল। তো আজকে হচ্ছে আবিরের বউ ভাত, মানে হচ্ছে যার কারণে প্যান্ডেল সাজানো হয়ে গেছে। আর এখানে মামা, মানে আমরা আগেই চলে আসছি বাড়াই বুড়াই, কারণ একটু কাজ মাছ করা লাগবে, যতটুকু পারি কাজ করব। আর আমি দেখাইতেছি প্যান্ডেলটা কেমন সাজাইছে। তো এটা হচ্ছে বউ ভাত খাওয়ানোর প্যান্ডেল, মানে এখানে প্যান্ডেল করছে একটা নিরিবিলি জায়গার ভেতরে। অলরেডি বড় চলে আসছে প্যান্ডেল দেখার জন্য। মামা, কেমন লাগতেছে তোমার বিয়ের ফিলিংসটা বলো? নাইস? হ্যাঁ, ভেরি নাইস না শুধু নাইস? ভেরি নাইস। তো মামা, এই যে তুমি একটু পর তো এসে দেখে শুনে দেখবে না, তাই না? সবাই কেমন খাওয়া টাওয়া হচ্ছে। তো তোমার গায়ে পাঞ্জাবি কেউ বর বর তো মনেই হচ্ছে না। আমি তো বিয়ে করি নাই। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা, মানে এখন যারা খাজিনদার, মানে আমিও পড়ে গেছি খাজিনদারের ভিতরে, তো আমাদেরকে খাওয়াই দিচ্ছে। আর চোখ দেখে বুঝতেই পারছেন কালকে সারা ঘুমাই নাই, মানে নাচ গান করছে। সবাই আছে, সবাই খাজিনদার করবে এখন। আর আমাদের সাথে বসছে প্রেমের রাজধানী। হ্যাঁ, এটা প্রেমের রাজধানী। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।